2025 সাল দেশের রাজনৈতিক মানচিত্রে আবারও উত্তাপ ছড়াচ্ছে। এক রাজ্যের নাম বিহার, একদিকে শাসক জোটের চ্যালেঞ্জ, অন্যদিকে বিরোধীদের গেম প্ল্যান। আর তার মাঝখানে সাধারণ ভোটারের মন কি বলছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে গোটা দেশ। কারণ বিহার শুধু একটা রাজ্য নয়, অনেক সময়ে ভারতের রাজনীতির গেম চেঞ্জার। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে কে পিছিয়ে। জেডিইউ আর আরজেডি জোট কি ধরে রাখতে পারবে ক্ষমতা, নাকি বিজেপি ফিরবে জাঁকজমক সহকারে? আর কে হতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী? চলুন ভেঙে দেখি আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফল ও তার পেছনে থাকা রাজনীতির অঙ্ক। যাক, পূর্ণিয়া জেলার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 7টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 4টি, অন্যান্যরা 1টি। এর পরের জেলা হচ্ছে মধ্যপুরা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 4টি, এনডিএ পাচ্ছে 1টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি, অন্যরা 0। এর পরের জেলা হচ্ছে সাহারসা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 4টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 1টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, অন্যরা 1টি। এরপরের জেলা দারভাঙ্গা জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 10টি, এর মধ্যে এনডিএ পাচ্ছে 6টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, অন্যরা 2টি। এর পরের জেলা হচ্ছে মুজাফফরপুর জেলা, যেখানে মোট বিধানসভার আসন রয়েছে 11টি, এর মধ্যে এনডিএ পাচ্ছে 4টি, ইন্ডিয়া পাচ্ছে 5টি, অন্যরা 2টি। এর পরের জেলা হচ্ছে গোপালগঞ্জ, যেখানে বিধানসভার আসন সংখ্যা রয়েছে মোট 6টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, অন্যরা 1টি। এর পরের জেলা হচ্ছে পশ্চিম চম্পারণ, যেখানে মোট বিধানসভার আসন রয়েছে 9টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 7টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, অন্যরা 0। এর পরের জেলা হচ্ছে পূর্ব চম্পারণ, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 11টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 6টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি, অন্যরা 3টি। এর পরের জেলা হচ্ছে শেহর, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 1টি, এখানে এনডিএ পাচ্ছে শুধু 1টি মাত্র আসন, বাকিরা 0। এর পরের জেলা হচ্ছে সীতামারি, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 8টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি, অন্যান্যরা 3টি। এর পরবর্তী জেলা হচ্ছে মধুবনী, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 10টি, এনডিএ পাচ্ছে 5টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি, অন্যান্যরা 2টি। এর পরের জেলা হচ্ছে সুপৌল জেলা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 5টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 1টি, অন্যান্যরাও 1টি। আরারিয়া জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 6টি, যেখানে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, এবং অন্যান্যরা 1টি। এর পরবর্তী জেলা হচ্ছে কিষানগঞ্জ জেলা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 4টি, যার মধ্যে এখানে শুধু এনডিএ পাচ্ছে 4টি, বাকিরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে কাটিহার জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 7টি, এখানে এনডিএ পাচ্ছে 1টি, ইন্ডিয়া পাচ্ছে 4টি, এবং অন্যান্যরা 2টি। এর পরবর্তী জেলা হচ্ছে সিওন জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 8টি, তো এনডিএ পাচ্ছে এখানে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 5টি, এবং অন্যান্যরা 1টি। এর পরবর্তী জেলা হচ্ছে সারাং জেলা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 10টি, এখানে এনডিএ পাচ্ছে 2টি আসন, ইন্ডিয়া পাচ্ছে 7টি, এবং অন্যান্যরা 1টি আসন। বৈশালী জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 8টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 4টি, এবং অন্যান্যরা 2টি আসন। এর পরবর্তী জেলা হচ্ছে সমস্তিপুর জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 10টি, যেখানে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি, এবং অন্যান্যরা 4টি আসন। বেগুসরাই জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 7টি, যেখানে এনডিএ পাচ্ছে 2টি আসন, ইন্ডিয়া পাচ্ছে 4টি আসন, অন্যান্যরা 1টি আসন। এর পরের জেলা হচ্ছে খাগড়িয়া জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 4টি, এর মধ্যে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 0, এবং বাকিরা 2টি। এর পরবর্তী জেলা হচ্ছে ভাগলপুর জেলা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 7টি, এর মধ্যে এনডিএ পাচ্ছে 5টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি, এবং অন্যান্যরা 0। বাঁকা জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 5টি,
এর মধ্যে এনডিএ পাচ্ছে 5টি, ইন্ডিয়া 0, অন্যান্যরাও 0। এর পরবর্তী জেলা হচ্ছে মুঙ্গের জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 3টি। এখানে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 1টি। এর পরবর্তী জেলা হচ্ছে লক্ষ্মীসরাই, বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 2টি, এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 0, অন্যান্যরাও 0। এর পরবর্তী জেলা হচ্ছে শেখপুরা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 2টি। এখানে এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 2টি, অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে নালন্দা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 7টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 4টি, ইন্ডিয়া পাচ্ছে 3টি এবং অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে পাটনা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 14টি, যেখানে এনডিএ পাচ্ছে 8টি, ইন্ডিয়া পাচ্ছে 5টি এবং অন্যান্যরা 1টি। ভোজপুর বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 7টি, যেখানে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 4টি, অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে বক্সার জেলা, যেখানে মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 4টি, এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 4টি এবং অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে করিমপুর জেলা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 4টি। এখানে এনডিএ পাচ্ছে 2টি, ইন্ডিয়া পাচ্ছে 2টি এবং অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে রোহতাস, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 7টি, এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 6টি আসন, অন্যান্যরা 1টি আসন। এর পরবর্তী জেলা হচ্ছে আরওয়াল, বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 2টি, এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 2টি আসন এবং অন্যান্যরাও 0। এর পরবর্তী জেলা হচ্ছে জাহানাবাদ, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 3টি, যেখানে এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 3টি, অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে ঔরঙ্গাবাদ, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 6টি। এর মধ্যে এনডিএ পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 6টি এবং অন্যান্যরা 0। এর পরের জেলা হচ্ছে গয়া, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 10টি। এখানে এনডিএ পাচ্ছে 5টি আসন, ইন্ডিয়া পাচ্ছে 4টি, অন্যান্যরা 1টি আসন। এর পরবর্তী জেলা হচ্ছে নাওদা, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 5টি। এর মধ্যে এনডি পাচ্ছে 0 আসন, ইন্ডিয়া পাচ্ছে 5টি আসন, অন্যান্যরা 0। এর পরবর্তী জেলা হচ্ছে জামুই, যেখানে বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 4টি, যার মধ্যে এনডিএ পাচ্ছে 3টি, ইন্ডিয়া পাচ্ছে 0 এবং অন্যান্যরা 1টি আসন। তো দর্শক বন্ধুরা, সমীক্ষা শেষে আমরা দেখতে পাচ্ছি হারতে চলেছে এনডিএ জোট সঙ্গী নীতিশ কুমার, কিন্তু সরকার গড়তে গেলে 122টি আসনের দরকার। এককভাবে এনডিএ জোট কিন্তু সেটাও করতে পারছে না। এবার নতুন দল জনস্বরাজ এখানে প্রভাব বিস্তার করছে, যার দরুন এখানে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া জোটের তেজস্বী যাদব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে।